হ্যালো এভরিওয়ান, কেমন তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে হলো জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর দিন কিন্তু আমার পাড়ায় যে মন্দিরটা আছে সেখান থেকে লাড্ডু গোপালকে নিয়ে ভ্রমণে বেরোচ্ছিল বিকেলবেলা। আর সব সাউথ ইন্ডিয়ান স্টাইলে কিন্তু মানে সব আয়োজনটা করা হয়েছিল, দেখতেই পারছো ওদের নাচটাকে, বুঝতে পারছো। আর মহিলারা সব সাউথ ইন্ডিয়ান শাড়ি শাড়ি পরেছিল, হাতে ফুলের থালা ছিল, সাথে একটা প্রদীপও ছিল। আমরা সবাই ছাদ থেকে দেখছিলাম, খুব জোর বাজনা বাজছিল আর কি। আর মিউজিকটা পুরো সাউথ ইন্ডিয়ান টাইপের ছিল। হ্যাঁ, জানি ব্লগটা আপলোড করতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ রিহুকে সামলিয়ে আমি একা হাতে একটু দেরি তো হয় বলো, ঘরের কাজ, রিহুকে সামলানো, তাই যখন ফাঁকা পাই আমি তখনই ব্লগগুলো এডিট করি। আমার কাছে ভিডিও অনেক পড়ে আছে, কিন্তু এখনও সময়ের অভাবে এডিটই করা হয় না। তো যাই হোক, এখন আমরা একটু রেডি হয়েছি, বিকেলবেলা যাচ্ছি। ওই যে পাড়ায় মন্দিরটা দেখিয়েছিলাম, ছাদের থেকেই আমাদের দেখা যায়, তো সেই মন্দিরে আমরা এসেছি। এসে দেখছিলাম, হঠাৎ করে বিকেলবেলা দেখলাম যে মন্দিরে অনেক সুন্দর সাজিয়েছে গেটটা, বেলুন দিয়ে সাজিয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো তাই ভাবলাম চলো একটু মন্দিরটা দর্শন করে আসি। তো আমরা চলে এসেছি। এখানে দেখো লাড্ডু গোপালকে দোলনার মধ্যে বসিয়ে রেখেছে, আর একটা দড়ি বেঁধে রেখেছে যাতে সবাই এসে দোলনাটা দোলাতে পারে। তো মন্দিরে না কারেন্ট চলে গেছিলো, তাই এরকম অন্ধকার অন্ধকার লাগছিল। তো একটু পরে যদিও কারেন্ট চলে এসেছিলো, আমি আর রিহু মিলে কিন্তু এই দোলনা দিয়ে দড়িটা ধরে দোলনাটা দোলানোর চেষ্টা করছিলাম, কিন্তু রিহু কখনোই ধরতেই চাইছিল না। রিহু বুঝতে পারছিল না জিনিসটা আসলে কী। রিহু খেলার মুডে ছিল, ওই যে পাশে যে বাচ্চাটাকে দেখতে পেয়েছে ওর সাথে খেলার মুডে ছিল। রিহু কোনো বাচ্চা দেখলেই কিন্তু ওদের সাথে খেলতে চায় খুব। তারপরে দেখো রিহুকে ছেড়ে দিয়েছিলাম, কারেন্ট এসেছিলো, আর তারপরে তো ওইখানে ফাঁকা জায়গা পেয়ে সে তো দৌড়চ্ছে আর পড়ছে, দৌড়চ্ছে আর পড়ছে। আমরা মাঝে সাঝেই বিকালবেলা রিহুকে নিয়ে মন্দিরে আসি, যেহেতু পাড়ারই মধ্যে। আর একটা জিনিস জানো তো, আমি না জানতাম না যে এখানে জন্মাষ্টমীটা কিভাবে সেলিব্রেট করা হয়। এর আগে 3 বছর হয়তো আমি দিল্লিতে ছিলাম ঠিকই, তবে আমার বাড়ির পাশে কোনো আগের যেই বাড়িতে থাকতাম সেই বাড়ির পাশে কোনো মন্দির ছিল না। তো যার কারণে আমি জানতেই পারতাম না, সেখানে কত লোকের সাথে আলাপও ছিল না আমার, যে আমি জানবো যে বাইরে কি হয় না হয়। তবে এখানে আসার পর এই বাড়িতে অনেক লোকজন আছে, তো তাদের সাথে আলাপ হওয়ার পর এখন বুঝতে পারি যে এখানে কি কি হয় আর না হয়। এখানে জানো তো জন্মাষ্টমীতে বাচ্চাদেরকে রাধাকৃষ্ণ সাজিয়ে মন্দিরে নিয়ে আসা হয়, আর বাড়িতেও বসিয়ে রাখা হয়, অনেক আনন্দ হয় এখানে জন্মাষ্টমীতে। তো আমি তো জানতাম না আগে থেকে, তো আগে থেকে আমি রিহুর কোনো জিনিসপত্রই কিনিনি। তাই বাড়িতে গিয়ে সেই বৌদিটা আমাকে বলেছিল যে ওকে কেন কৃষ্ণ সাজাওনি। তো আমি বললাম যে আমার কাছে তো কিছু নেই, বলে ঘরে যা আছে তাই দিয়ে সাজিয়ে দাও, এখানে সব বাচ্চারা সাজে, তাহলে ও কেন সাজবে না। তো যাই হোক, আমি কিন্তু সেই রিহুর যে অন্নপ্রাশনের ধুতিটা ছিল, পাঞ্জাবির ওপরে এখন পরাইনি, পরে পরাবো, এখন একটু ফটোশ্যুট করে নেব তারপরে। তো সেই ধুতিটাই আমি ওকে পরিয়ে দিয়েছিলাম, আর আমার কাছে যেই গয়নাগুলো ছিল সেই গয়নাগুলো দিয়ে ওকে সাজিয়ে দিয়েছিলাম। তবে আমার গয়নাগুলো পরে ও তো ভাবছে এগুলো কি মা পরিয়ে দিয়েছে, সেই গয়না ধরে কি টানাটানি। আর ওই মাথার টিকাটা দেখতে পারছো, ওই টিকাটা পারফেক্ট বানানোর জন্য আমার কাল ঘাম ছুটে গেছিলো। তো যাই হোক, ওই অবস্থায় কিন্তু ওকে আমি একটু ফটো তুলে দিয়েছি। তারপরে এক তরকারি ভাত রান্না করে আমরা সবাই খেয়ে দিয়ে চলে এসেছিলাম ওই 10টা নাগাদ একটুখানি মন্দিরে। বাড়ির সবাই এসেছিলো বাচ্চাদেরকে নিয়ে, তাই ভাবলাম আমিও রিহুকে নিয়ে যাই। আর ওই যে রাধাকে দেখতে পাচ্ছ, ছোট্ট লাল ঘাগরা পরা, ওই রাধা কিন্তু আমাদের নিচে ওই বৌদির মেয়ে, যেই বাড়ির মালিক তার মেয়ে। তো রিহুর থেকে 10 মাসের বড়, বেশি বড় না। তো যাই হোক, একই হাইটেরই লাগে। তো এখানে দেখো সবাই দেখতেই পাচ্ছ সুন্দর ঘাগরা ঠাগরা পরে সেজে গুজে এখানে সবাই নাচ করছিল, গান হচ্ছিল রাধাকৃষ্ণের, তো সেই গানেই সবাই নাচ করছিল। আর আমার কৃষ্ণকে আমি কিছুতেই ধরে রাখতে পারছিলাম না, কারণ কিন্তু ও এখন নাচবে, এটাই হচ্ছে ওর কথা। তো সেখানে এখন বড়রা নাচছে, সেখানে গিয়ে ও নাচলে তো আমার কৃষ্ণ চাপা হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি ওকে ছাড়তে পারছিলাম না। তবে সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু নাচছিল দেখো। তবে যাই হোক না কেন, রিহুর মনে কিন্তু খুব আনন্দ। বাড়িতে যখন কেউ আসে বা ছাদে আসে, তখন ওদের সাথেও কিন্তু খুব খেলা করে চিল্লিয়ে চিল্লিয়ে। আর দেখো এখন এখানে মন্দিরে এসেও কিন্তু নাচের জন্য পাগল হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু ওকে এখানে বসিয়ে দিয়েছিলাম
গেছিলাম এই বড় কৃষ্ণের সাথে, এও কিন্তু আমাদের বাড়িতেই থাকে, তাই ওকে চেনেও। তারপরে কিন্তু এখন ওই 10:30 15-11টা মতন বেজে গেছিলো, তো সবাই বললো চলো বাচ্চাগুলোকে নিয়ে বাড়ি চলে যাই, এখন তো ওদের ঘুমও পেয়েছে। আর রিহু চোখে কিন্তু কোনো ঘুম নেই, রিহু কিন্তু এখানে সারা রাত বসে থাকলে সেটাই সারা রাতই বসে থাকবে। তো যাই হোক, আমরা কিন্তু আবারও একটু কৃষ্ণকে মানে লাড্ডু গোপালকে একটু দুলিয়েছিলাম, দুলিয়ে কিন্তু একটু দক্ষিণা দিয়ে এবার আমরা চলে যাব বাড়িতে। আর এখন দেখো এই গরুটা এসছে সেজে গুজে, তো এখন রাধাকৃষ্ণও চলে এসছে, রাধাকৃষ্ণের নাচ হবে এখন এখানে। তো চলো আমরা যাই বাড়িতে, দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।